কখনো কখনো দেখবেন এমন কিছু খবর আমাদের সামনে আসে যে খবরগুলো আমাদের মনকে ভারাক্রান্ত করে দেয়। মেগাস্টার শাকিব খানের ফ্যান ফলোয়িং, তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, সেখানে অনেক দিন আনা দিন খাওয়া মানুষ আছেন, অনেক মধ্যবিত্ত আছেন, অনেক নিম্নবিত্ত আছেন, আবার অনেক বড়লোক বা ধনী মানুষও আছেন। স্টার সিনেপ্লেক্সে এরকম একটি পরিবার তাণ্ডব দেখতে এসেছিল, যাদের সামর্থ্য নেই এই টাকা দিয়ে টিকিট কেটে তাণ্ডব দেখার। তারা বুকে এক রাশ স্বপ্ন নিয়ে তাণ্ডব দেখতে আসার পরেও টিকিটের দামটা শুনে ফিরে চলে যেতে বাধ্য হয়। এমন একটা খবর চোখের সামনে এলো, আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এবং এই মানুষগুলো এখন অনেকেই আপনারা বলতে পারেন বা অনেকেই বলতে পারে এটা, যে যখন সামর্থ্য নেই তখন স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখবার এত আগ্রহ কিসের, গিয়ে সিঙ্গেল স্ক্রিনে দেখলেই তো হয়। আজকে এই পরিবারের মতন একটা পরিবার নয়, কিন্তু এরকম হাজারো হাজারো পরিবার আছে যারা মেগাস্টার শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড পছন্দ করে। কিন্তু এই যে 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 1800 টাকা টিকিট, এই 500 টাকা দিয়ে হয়তো কোনো একটা পরিবারের 2 দিনের বাজার বা 3 দিনের বাজার হয়। সারা দিনে এই 500 টাকাটা দিয়ে তারা খাবার কিনে খায়, তারা খাবারের সংস্থান করে। এই 500 টাকা এক একজনের টিকিট দিয়ে সিনেমা দেখা তাদের পক্ষে সম্ভব নয়। তাই স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে এটা বলি যে একটুখানি দেখুন না, যে আপনারা একটু টিকিটের প্রাইসটা যদি কমাতে পারেন। হ্যাঁ, আমি জানি আমি হয়তো খুবই অযৌক্তিক একটা কথা আপনাদেরকে বলছি। আপনারাও যখন একটা ছবি চালান, ডেফিনেটলি সেই ছবির বাজেট অবশ্যই সেটা ডিপেন্ড করছে, তার মধ্যে আপনাদের পার্সেন্টেজ, প্রযোজকের পার্সেন্টেজ, এই ব্যাপারটা থাকে। কিন্তু এই যে মানুষগুলো এত আশা নিয়ে এসে ছবিটা না দেখতে পেরে ফিরে চলে গেলেন, এটা কোথাও গিয়ে কিন্তু একটা ভারাক্রান্ত, মনটা ভারাক্রান্ত করবার মতনই ব্যাপার। আমি একটা রিয়াকশন ভিডিও করতে চাই। ডেলি ইত্তেফাক বা দৈনিক ইত্তেফাক, তারা এই 10 ঘন্টা আগে খবরটি করেছে, আপনারা দেখুন। প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ঢাকাই সিনেমা তাণ্ডব। কেন্দ্রীয় চরিত্রে জনপ্রিয় নায়ক শাকিব খান। ঢাকার সিনেমা হলগুলোই সকাল থেকে উপচে পড়া ভিড়, হাজারো ভক্ত, উৎসুক জনতা, চোখে মুখে এক রাশ উচ্ছ্বাস। কারো হাতে পপকর্ন, কারো হাতে মোবাইল, সেলফি তুলছে পোস্টারের সামনে। কেউ এসেছে প্রেমিকা নিয়ে, আবার কেউ এসেছে বন্ধুদের দল বেঁধে। আবহাওয়াটা যেন উৎসবের চেয়েও বড় কিছু। কিন্তু এই আনন্দের ভিড়ে একটা মুহূর্ত ঘটে যায় যা ধরা পড়ে না কারো মোবাইল ক্যামেরায়, কিন্তু ধাক্কা দিয়ে যায় অনেক গভীরে। একটি সাধারণ পরিবার, এক মেয়ে এক ছেলেকে নিয়ে বাবা মা এসেছেন বসুন্ধরা সিনেপ্লেক্সে। পরনে সাদামাটা পোশাক, কিন্তু ছেলেটির চোখে বড় স্বপ্ন। সে এসেছে তার প্রিয় হিরো শাকিব খানের নতুন সিনেমা দেখতে। বাবা চোখ সরিয়ে নেন কাউন্টারের দিক থেকে, শুধু ফিরে তাকায় শাকিব খানের বিশাল পোস্টারের দিকে। কার ছবি দেখার জন্য? শাকিব খানের ছবি কি দেখা হয়েছে? না। কেন? টিকিটের দাম বেশি। আসলাম একটু ঘুরতে, একটু সিনেমা দেখতে, সাকিবের সিনেমা দেখতে আসছিলাম। টিকিট পাওয়া যায় না, দাম একটু বেশি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে তো ওয়ালটনের অ্যাড দিচ্ছে, এরপরে আবার খুব ইম্পর্টেন্ট আজ দেখুন তাণ্ডব, কিন্তু তার তাণ্ডব দেখা হলো না। তার জীবনের তাণ্ডব এই মুহূর্তটাই। এই দৃশ্য হয়তো আমাদের চোখে পড়ে না, আমরা হয়তো পাশ কাটিয়ে যাই, কিন্তু এই গল্প বাস্তব। আর অনেক পরিবারের যাদের কাছে সিনেমা দেখা মানে একটা বিলাসিতা, যেখানে 500 টাকার টিকিট মানে 3 দিনের বাজারের খরচ। সাকিবের ছবি দেখার জন্য আসে না, তার টিকিট তো পাই না। ভালো লাগবে, তার সাথে তো দেখতে ভালো। টিকিট কাটতে গেলাম, গাড়িতে বলছে যে টিকিটের দাম বেশি, এই কারণে আমি ফেরত চলে যাচ্ছি, আর দেখবো না। জীবনে প্রথমে আইসি, খুব সুন্দর লাগছে। এই ঈদের উপলক্ষে ঘুরে বেড়ালাম, খুব ভালোই লাগছে। ছবি না দেখে চলে, এখন কি করবো, এখন তো দাম বেশির কারণেই তো চলে যেতে হচ্ছে। এটা ঘুরতে বেশ ভালোই লাগছে। সাকিব দেখতে পেলে আরো সুন্দর হইতো, ভালো লাগতো। প্রশ্ন থেকে যায়, বিনোদন কি শুধু শহরের উচ্চবিত্তের জন্য? প্রেক্ষাগৃহ কি কেবল সেই মানুষদের জন্য যাদের টাকার চিন্তা নেই, নাকি একজন শ্রমজীবী বাবার সন্তানও এই আনন্দের অধিকার রাখে? কতটা খারাপ লাগলো না ব্যাপারটা, মানে সত্যি মনটা খারাপ হয়ে গেল না, যে পুরো পরিবার নিয়ে তাণ্ডব দেখতে গিয়েছিলেন, বুঝতে পারেননি যে 500 টাকা 700 টাকা টিকিটের দাম, এত হয়তো তার দেওয়ার সামর্থ্য নেই, তাই পুরো পরিবার নিয়ে আবার ফিরে চলে এলেন। দেখবেন মেগাস্টার শাকিব খানকে ভালোবাসেন তো দেখবেন সিনেমা যেখানে 200 250 বা 100 150 টাকা দিয়ে টিকিট কিনতে পাওয়া যাবে, সেখান থেকে হয়তো দেখবেন পুরো ফ্যামিলি নিয়ে।
এটা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানান। অনেক আনন্দের সংবাদের মধ্যে এরকম কখনো কখনো মন ভারাক্রান্ত হয়ে যাওয়ার মতনও কিছু আলাপ আলোচনা বা ভিডিও আমাদের চোখের সামনে পড়ে, তাই এটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।